সুখ পাইয়া আমার ভগবান পদ্মার গৃহেতে যায়। ভগবানের নাম কৃষ্ণ নাম বলে ভগবান, ভগবানের নাম ভগবান নিজেই বলিছে দাঁড়ায়ে দরজায়, দাঁড়ায়ে আছে দরজায়। ওই ভগবানের নাম নিজেই বলে ভগবান, ভগবানের নাম নিজে বলে ভগবান পদ্মার দ্বারে দাঁড়ায় দাঁড়ায়, পদ্মাবতীর দ্বারে দাঁড়ায়। নিজের নাম মা নিজেই বলে, ওই না নিজের নাম নিজেই বলে আমার 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 ভগবান কৃষ্ণ হইয়া সচেতন নিজের নাম এবারে নিজেই বলে। ওই না সচেতন হইয়া ভগবান বলি যাই রে লীলার বলি হারি যায় নাম ভালো ভারি হইয়া সে নিজের নাম বলে ভগবান নিজে হইয়া সে নিজের নাম বলে ভগবান। তাহলে কে এলো মা? নকল জয়দেব। ভগবান কৃষ্ণ তার বেশটা ধরে যায়নি, চিনতে পারবে, তাই নকল জয়দেব হয়ে ভগবান তারে দিয়ে রাখে। পদ্মা ও না না, বাঁশিটা থাকলে ধরে ফেলবে তো। এ আমার স্বামী নয়, আবার বাঁশি হাতে কে এলো? একেবারে জয়দেবের রূপ। এইখানে রাখি, বলতে গেলে অনেক সময়, ওদিকে মা গোষ্ঠী পাঠানো হয়নি। বাবার সময় কত হয়েছে রা? রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন সাবে কুণ্ড কুণ্ড দিদি গোবর রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন গোবর্ধন। উরুধ্বনি উরুধ্বনি ভগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে আছে সমনা। ভগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে আছে সমনা। পাশ হরিবা গায়ে রে কালা পাশ হরিবা ঘাটে বংশী বটে বসি শ্যামরা হরিবল হরিবল বলে দেনা কোথায় আমি কুণ্ড রাধা কুণ্ড বিধি গোবর্ধন। আছে গিরি গোবর্ধন গিরি গোবর্ধন। আশিটা রাখলো। স্বামী এসেছে, ছুটে গেল দরজার কাছে গিয়ে দেখছে পদ্মা আমার স্বামী, নিজের স্বামী ওদিকে যমুনায় স্নান করছে। বেশ বেশ। ভগবান স্বামী রূপটা গিয়ে পদ্মা
রন্ধন হয়েছে, একটু বাকি, এখনো বাকি। তা বলে শোনো, তুমি স্নান করতে গেলে তর্পণ করতে জলে নেমে তোমার অন্তত আধ ঘন্টা সময় যায়। এখন 5 মিনিট হয়নি, এই তো তেল বা আমার কাছে তৈল চালি, তৈল মর্দন করে স্নান করতে গেলে, তা তুমি গেলে কি করে আর এলে কি করে? এবারে না পদ্মা, যাচ্ছিলাম, শরীরটা ভালো না, ফিরে এলাম। বেশ বেশ। 12 বছর অনাহারে দেহটা কাঁপছে, না জানি যমুনায় নেমে স্নান করতে গেলে আবার যদি কোনো বিপদ ঘটে। আজকের আর স্নান করা হলো না, ফিরে এসেছি। কি বলবে ভগবান? হ্যাঁ, বেশ, একটু বসো, এখনই তোমার সেবার ব্যবস্থা করে দিচ্ছি। ভাগ্যবতী পদ্মা, ভগবান বসে আছে সেবার জন্যে, আবার এদিকে বলছে একটু তাড়াতাড়ি নাও, খুব ক্ষুধা লেগেছে। কেন? আমি তো আর তোমার স্বামী নই, তোর ভজন সাধনার চোখের জলে আমি কি আর থাকতে পারি রে? তোর স্বামী রূপটা ধারণ করে আমি তাই তোর বাড়িতে এসেছি। মায়েরা পারবেন না পদ্মার মতো, ভগবান নিজে পায়ে হেঁটে পদ্মার বাড়িতে যাচ্ছে। সে তো ঘরের কুলবধূ, আপনারা তো সেই ঘরের কুলবধূ। সে তো আর কোনো জায়গায় যায়নি, গয়া, কাশী, প্রয়াগ, বৃন্দাবন, হরিদ্বার, মথুরায় কোনো তীর্থে যায়নি। পদ্মাবতী কোনো হরিনামের বাসরেও যায়নি। আমার মনে যদি ভক্তি থাকে, ভগবান তুমি নিজে পায়ে হেঁটে আমার বাড়িতে এসো। কত বড় ভক্তিমতী মা! ভগবান মনে মনে করছে দেরি করলে হবে না, তাড়াতাড়ি আমার সেবার ব্যবস্থা করে দাও, কারণ ওদিকে যদি নিজের স্বামী স্নান করে বাড়িতে ঢোকে, কি হয়তো একটা আছে রে। পদ্মাবতী তাড়াতাড়ি রন্ধন করে সেবার ব্যবস্থা করেছে। স্বামী এসে পদ্মাবতী রূপটি কেমন বর্ণনা করছে। ও তার হাতে রাঙা শাখা। এখন আর আমরা কি মর্যাদা দিচ্ছি মা? অনেক মায়েদের দেখি ললাটে সিঁদুর পর্যন্ত মাখে না, পরে না। সিঁদুর 2 রকমের আছে, একটা চিনে সিঁদুর, একটা মেটে সিঁদুর। আপনাদের কোনটা প্রাপ্য? সনাতন ধর্মে যে মায়েদের বিয়ে হয়েছে কোন সিঁদুরটা পরেন? সিঁদুর তো নেই, টিপের ব্যবস্থা হয়েছে এখন। না, অবনতি ঘটবে না তো আমাদের কি হবে? শাঁখা সিঁদুর এদের আর মর্যাদা দেয় না মায়েরা। শাঁখার উপরে আবার সব সোনা বসিয়ে নিচ্ছে, তাই না বাবা? বাপের কাছে বলছি আমার বিয়ের সময় সোনা বাঁধানো শাঁখা কোম্পানি বাঁধিয়েছে, তো আমরা কি? শঙ্খচূড় দৈত্যের সঙ্গে ভগবান কৃষ্ণ 12 বছর যুদ্ধ করে সেই শঙ্খচূড় দৈত্যকে বধ করলো, নতুবা 33 কোটি দেব দেবী এরা কোথায় যেত? সেই শঙ্খচূড়ের অস্থি হাড়ে থেকে হলো শাখার জন্ম। সেই শাখা মায়েদের হাতে বিষ্ণুর উরুত চিরে আপনাদের ললাটের সিঁদুরের জন্ম দিলেন মহাবিষ্ণু। তার পরের ধাপে দিল মহাদেব কৈলাসপতি, তার নিজের উরুত চিরে মা দুর্গার কপালে সিঁদুর দিয়ে বিয়ে করেছিল। এটা সৃষ্টিপত্তনের কথা বলছি। বলতে গেলে বললাম তো, তত্ত্ব বলতে বলতে মাগো এত মনে আসে, সময় হয় না। এ বলতে গেলে সৃষ্টিপত্তনের কথা, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টে যুগ, এদের বাদ দাও। এর আগে আরো 2টো যুগ আছে। যারা ব্রহ্ম বৈবর্ত পুরাণ জানাদের বাড়ি আছে, আপনারা স্পষ্ট ভাষায় লিপিবদ্ধ করে আছেন, লিখবে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে লিখছে এর 2টো যুগ আরো আছে। একটা কি? একটার নাম হলো, শুনে নেন, কল্পযুগ, আর একটার নাম হলো দিব্য যুগ। বাবা ঠিক আছে? এই সেই কল্পযুগ আর দিব্য যুগের কথা ভগবান ছোট্ট একটি নিরঞ্জন হয়ে ভটকার উপরে ভেসেছিল। তখন জলে জলাকার, মাটি ছিল না, গাছপালা ছিল না, তুমি ছিলে না, আমি ছিলাম না, কিচ্ছু। ভাসিতে ভাসিতে হইল তার বিন্দু বিন্দু ঘাম। সেই ভগবান আছে, সেই ভগবান নিরাকার নিরঞ্জন, যার আকার নেই, প্রকার নেই,
কিচ্ছু নেই, নাম দিল আমার নাম নিরাকার নিরঞ্জন। আমি সৃষ্টি করতে চাই, জল থেকে মাটি করতে চাই, মাটির উপরে গাছপালা করতে চাই, তারপরে আস্তে আস্তে মানুষের সৃষ্টি করি। তাই তিনি চতুর্দিকে ভেসেছিলেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। তত্ত্বে বলছে ওই দেখো এক অঙ্গুলিষ্ঠ পরিমাণে এতটুকু ভগবান হয়েছে, ঘটপত্রে ভাসছে জলের উপরে। ঘটপত্র কাকে বলা হয়? জলের উপরে যে শ্যাওলা হয় না, ঘটকা, তার উপরে ভগবান ভেসেছিল ভাসিতে ভাসিতে হইল সেই ভগবানের। লক্ষ্য রাখুন, তার বিন্দু বিন্দু ঘাম ললাটে হইল বিন্দু বিন্দু ঘাম। ভাসিতে আমার 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 ভগবান ও গোবিন্দু মনের আশা ভগবানের ললাটে ঘাম হলো চিন্তাযুক্ত সৃষ্টি করব। যেই ললাটে ঘামটা হয়েছে চিন্তাযুক্ত একটা ঘাম আছে না, মানুষ দেখবেন অনেক যখন দেনা পাওনায় জড়িয়ে যায়, বাড়িতে সুখ নেই, শান্তি নেই, খেয়েও শান্তি নেই, শুয়ে ঘুম আসে না। এত টাকা দেনা করেছি কি করে দেব? একটা চিন্তা ঘাম। মাঠে যখন আপনারা ধান কাটতে যাবে, কোদাল কোপাতে যাবে, পরিশ্রমে একটা ঘাম। রাস্তায় যদি চলতে যান এই চৈত্র বৈশাখ মাসে রোদে বাবা সে একটা ঘাম আসে। তা ভগবানের আজ ঘাম হচ্ছে ভাসিতে ভাসিতে হইল তারে বিন্দু বিন্দু ঘাম, বিন্দু বিন্দু ঘাম ভাসিতে ভগবানে হইল বিন্দু বিন্দু ঘাম, বিন্দু বিন্দু ঘাম। সেই ধর্ম হতে ঘাম হইতে জন্ম নিল। ঘাম হইতে জন্ম নিল, ধর্ম হইতে জন্ম নিল, ধর্ম হইতে জন্ম নিল। আদ্যা শক্তি নাম মেয়েটির, আদ্যা শক্তি নাম। ধর্ম হইতে জন্ম নিল, আদ্যা শক্তি নাম গো, আদ্যা শক্তি নাম। সেই পর্যন্ত আর নয়, ওদিকে বাড়াতে গেলে আর সময় নেই। নিরাকার নিরঞ্জনের ললাটের ঘর্ম যখন এক ফোঁটা পেয়েছিল, সেই এক ফোঁটা ঘাম থেকে একটা মেয়ে ছেলে জন্ম ছিল। কি সুন্দর, 16 বছর বয়স, নাম হলো আদ্যা শক্তি। ভগবান অনুমোদিত আধা মনোন্বিত ভাব উদ্ভব সম্বিনী রাধা। এই যে শ্রীমতী রাধারানী, জানতে হবে রাধার জন্ম কোথায় আর কৃষ্ণের জন্ম কোথায়। এ দুজন কারা? এর বাবা মা কা? কে মা জানেন তো? রাধার বাবা কে, মা কে? কৃষ্ণের বাবা কে, মা কে? কেউ নেই। কৃষ্ণ অনুমোদিত আধা। ভগবান কৃষ্ণের বাম অঙ্গ থেকে এই মেয়েটা জন্ম নিয়েছিল। এই বাম অঙ্গ, ওই জন্য বলেছে অর্ধাঙ্গিনী। সংসারে যদি কোনো বাবা বিয়ে করে, সেই স্ত্রীর ভালো নামটা কি? আমার অর্ধাঙ্গিনী। কৃষ্ণ অনুমোদিত আধা, বাম অঙ্গ, মনোন্বিত ভাব উদ্ভব সম্বিনী
রয়াকার থয়াকার রাধা। কে বাবা নেই মা নেই অজনী সম্ভবা, ইনি হলো একটা ভক্তির জেলা। রাধারানী হলো একটা কৃষ্ণ চরণের সেবিকা, ইনি হলো প্রেমের ভান্ডার, অন্য কিছু নয় মা। আর ভগবান কৃষ্ণটাকে এর কি বাবা আছে না মা আছে? যে যখন ডাকে ভক্ত বাসনা পূরণ করতে, ঠিক আছে মা। আচ্ছা তুই ডাকছিস আমাকে ছেলে রূপে পাওয়ার জন্য, আচ্ছা আমি যাবো কোন, এ জন্মে না যাই তার আগের জন্মে, এ যুগে না হয় তার পরের জন্মে যাবো। দেবকী সাধনা ভজনা করেছিস, তুই আমার গর্ভে ধরেছিস, ডাকতে পেরেছিস না? তোর কোলে বসে একদিন তো স্তনদুগ্ধ খেয়েছি, সে কাজ তুই তো করিস। অভিশাপ দেওয়া আছে, দেবকী তোর দেবটা কি? ও মা দেবকী তোর কি দেব? যা দেওয়ার ছিল সব তো দিয়ে দিয়েছি, এখন কাঁদলে তুই আর আমার পাবি? যে আমাকে ভালোবেসেছিল, যার বুকের দুগ্ধ খেয়েছিলাম, সেই নন্দরানীর কোলে আমি চলে যাচ্ছি। সন্তানের মা হলে হয় না, অনেকগুলো নিয়ম আছে। মা শুধু মা হলে হয় না, কত রকমের মা পৃথিবী আছে, কত রকমের মা সংসারে আছে। মায়ের কর্তব্য নিয়ম পালন কি কটা মা জানে? সন্তানের মা হয়ে অনেক মা বসে আছেন, সন্তানের প্রতি মায়ের যে কর্তব্য করণীয় অনেক মা জানে। 5টা ভালোবাসার মধ্যে মায়েদের একটা ভালোবাসা সর্বশ্রেষ্ঠ ভালোবাসা, যে ভালোবাসা ভগবান করেছিলেন নন্দরানীর সঙ্গে। ভগবান কৃষ্ণ শান্ত, দাস্য, মধু, বাৎসল্য, সখ্য, এই যে 5টা প্রেম, তার মধ্যে শ্রেষ্ঠ প্রেমটা করেছিলেন কে? আমার ভগবান কৃষ্ণ। কার সঙ্গে? মা নন্দরানীর সঙ্গে। সেটার নাম হলো বাৎসল্য প্রেম। ওগো স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদায়ার খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি দেয় মূর্তির কারিগরে। কাদায়ার খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি দেয় মূর্তির কারিগরে। তাই আমার সুন্দর দেহ গইরা দিয়া মূল্য চাইল না, সুন্দর দেহ গইরা দিয়া মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার। হৃদয় গৌর বিমানন্দ হরি 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 হরি। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। হরে কৃষ্ণ। হাতে রাঙা শাখা মমতায় বদনেতে প্রসন্নতা। হাতে তাদের শাখা, ওই বদনে হাসি মাখা, তারে নয়ন দেখো কেমন যায় রাখা। পদ্মাবতী স্বামী জ্ঞানে ভগবানকে খেতে দিচ্ছে, বসো আসনে বসো, আমি তোমার সেবা দিই। ভগবান কৃষ্ণ পদ্মার দিকে লক্ষ্য করে দেখছে, হাতে রাঙা শাখা ওই পদ্মা, তোর মমতায় আঁকা বদনেতে প্রসন্নতা। হাতে তাহার শাখা বদনতায় আঁকা, হাসি মুখে প্রসন্নতা। হাতে রাঙা শাখা মমতায় আঁকা
পদ্মার বদনেতে প্রসন্নতা, শাড়ি লাল পেলে মাথার কেশে যেন ছেড়ে আমার পদ্মা আমার পদ্মা ওই দেখো শাড়ি লাল পেলে মাথার কেশে যেন ছেড়ে পদ্মার শাড়ি লাল পেড়ে কেসে দিল ছেড়ে এবারে জানাইতেছে আবদ্ধতা ভগবানের, জানাইতেছেন আবদ্ধতা। না ভগবানের জানাইছে মনের কথা, কথা গো জানাইছে মনের কথা। 12 বৎসর পরে এলে ঘরে ওগো পরের স্বামী ওগো স্বামী স্বামী গো। 12 বৎসর পরে এলে তুমি বলে আমার আমারে ভজনে স্বামী 12 বছর পরে গেলে ও গো আমার প্রাণের প্রাণ আমার চোখের জলে চরণ ধুয়ে দেব। 12 বছর পরে এলে তুমি আমার চোখের জলে চরণ ধোয়ায়ে দেব। বলে ওগো আমার প্রাণের স্বামী তুমি আমার ভজনের 12 বছর পরে এলে তুমি বলি তুমি আমার বাবা আমার ভজনের ঠাকুর 12 বৎসর ওই আমার প্রাণের স্বামী তুমি আমার ভজনের ঠাকুর এলে ওরে আমার হলে প্রাণের স্বামী 12 বছর পরে এলে তুমি আমার ভজনের স্বামী 12 বছর পরে এলে তুমি হাতে রাঙা শাখা মমতায় আঁকা বদনেতে প্রসন্নতা, শাড়ি লাল পেড়ে মাথার কেশে যেন ছেড়ে জানাইতেছে আবদ্ধতা। বসো। স্বামী জ্ঞানে ভগবান খেতে বসেছে, পাশে দাঁড়িয়ে পদ্মাবতী বাতাস করছে। এগুলো করা প্রয়োজন, আপনারাও করবেন। স্বামীকে না ভক্তি করলে ভগবানে কোনোদিনই ভালোবাসেন। স্বামী পরিশ্রম করেছে, ঘাম হচ্ছে, সেবাতে বসেছে, ভাত খেতে বসেছে, দেখছো তার দেহটা ঘামে ভিজে যাচ্ছে। সময় করে একটা পাখা নিয়ে পাশে বসে বাতাস করুন, তার দেহটা শান্তি হবে। কি বাবা, তাই না? কটা স্ত্রী এখন করে এ কথা যদি আমি বলতে যাই, বলে কাল সকালটা হোক তোর নামে কটা গাল দেব তার করে। সকাল 8টা না বাইলে 7টা না বাইলে এখনকার যাদের বিয়ে হচ্ছে তারা বিছানায় থেকে ওঠে না, স্বামী সেবা করবে এটা করে। ঘরে বৃদ্ধ শাশুড়ি পারে না, সে হোঁচট খেয়ে তবু সংসারে ঝাটপাট কাজকর্মগুলো করছে। বউ করেছি, বউ বাড়িতে এসেছে, কোথায় একটু শান্তি পাবো। শান্তি তোর ব্যবস্থার হচ্ছে দাঁড়া। 7টা না বাইলে বিছানা থেকে উঠবে না, বাসি কাজ পড়ে থাক। পৃথিবীটা চলছে, তাই বলি মাগো, এত হরিনাম হচ্ছে, শুনে বুঝে জ্ঞান বিবেক বুদ্ধি নিশ্চয়ই আপনাদের হচ্ছে। তো
অশান্তিগুলো দূরে পাঠাও, সংসারের মঙ্গলের জন্য নিয়মাবলী সনাতন ধর্মের মা হয়ে করো। সেবাতে বসিয়ে দিয়ে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পদ্মা বাতাসি দিচ্ছে। 1 থেকে 2 গ্লাস ভগবান কৃষ্ণ বদনে দিয়েছে। এইবারে বলছে, অন্তর্যামী ভগবান তো অন্তরে জানতে পেরেছে নিজের স্বামী স্নান করে ফিরে আসছে। চুরি করে আর কতদিন যাবে, পালাও। ওদিকে নিজের স্বামী জয়দেব ফিরেছে। ভগবান বলছে, পদ্মা গো, বড় কষ্ট হয়েছে, নিদ্রায় মগ্ন, 12 বছর ঘুমাইনি তো, ঘুম থেকে উঠে আবার সেবা করব, যাও আমার বিছানাটা একটু পরিষ্কার করো, যাও যাও যাও। পদ্মাবতী গিয়ে জয়দেব যে বিছানাতে শয়ন করতেন বিছানাটা ঝেড়ে দিল, গায়ের চাদরটা সামনে দিয়ে দিল, যে গীত গোবিন্দটা ছিল জয়দেবের বালিশের তলায় ঢুকিয়ে দিল। ভগবান কৃষ্ণ গিয়ে শয়ন করল। আসুন মা, তত্ত্বগুলো কোথায় লুকিয়ে থাকে বুঝতে পারছেন তো? কত ভাগ্যবতী নিজ হাতে রান্না করে ভগবানকে টেনে বাড়িতে এনে নিজ হাতে তার খাইয়ে দিল, নিজ হাতে বিছানা করে দিচ্ছে, এসো শয়ন করো। শয়ন করেছে পদ্মা, স্বামী আমার সেই গীত গোবিন্দটা কই, পুস্তক বলে তোমার বালিশের পাশে, যাও আমার উচ্ছিষ্ট পাত্রে গিয়ে তুমি সেবা করো, আমাকে একটু ঘুমাতে দাও। ধীরে ধীরে নিজের স্বামী জয়দেব স্নান করে দাঁড়িয়ে এলো। আর নকল জয়দেব শয়ন করে আছে। খাতাটা নিল, চোখের কাজলটা তুলল ভগবান কৃষ্ণ, যেটুকু বাকি ছিল সেইটুকু লিখে দিল। দেহি পদপল্লব মুদা। দেখো বাঁকা হাতের বাঁকা লেখা, ভগবানের বাঁকা হাতের বাঁকা লেখা, হাতের বাঁকা লেখা গ্রন্থ পূরণ করে দিল বাঁকা হাতের বাঁকা লেখা। গ্রন্থ পূর্ণ করে দিল, যাই রে লীলার বলি হারি, বাঁকা হাতের বাঁকা লেখা গ্রন্থ পূর্ণ করে দিল, বাঁকা হাতের বাঁকা লেখা। হরে কৃষ্ণ। সময় সংক্ষেপ, এইখানে রইল। ভগবান গ্রন্থটা সম্পূর্ণ করে চলে গেল। নিজের স্বামী এলো, বিশ্বাস করেনি। আমার স্বামী সেবা করে ঘুমাচ্ছে ঘরে, তুমি আবার কোন স্বামী এসে আমার নাম ধরে দাঁড়িয়ে ডাকছ? নিজের স্বামী জয়দেব স্তব্ধ, চমকে উঠল। বাচ্চা, আমি স্নান করতে গেছি, আমার যমুনায় নেমে তর্পণ করতে আমার 8 ঘন্টা সময় যায়। ভাবলে কি করে 5 মিনিটের মধ্যে আমি স্নান করে ফিরে এসেছি? কেন স্বামী? তুমি বললে শরীরটা ভালো না, আজকে আর স্নান করতে যাইনি, তাড়াতাড়ি 2টো সেবা দাও, আমি একটু নিদ্রা যেতে চাই। ওই তো আমার স্বামী সেবা করে আমি নিজ হাতে বিছানা করে দিয়েছি। আবার গ্রন্থখানা চাইলে গ্রন্থটা হাতে দিলাম, আবার যে গ্রন্থে নাকি যেটুকু বাকি ছিল তুমি নিজ হাতে লিখলে, চোখের কাজল কথাগুলো নিজের স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে আর মনে মনে করছে, আবার কোন জয়দেব এসেছিল। দাঁড়াবো না। হরে কৃষ্ণ, হরিবল। বেশ, তোমা এই জয়দেবকে এখানে মিলন রাখবো, ভগবান কৃষ্ণকে গোষ্ঠে পাঠিয়ে দেবো, পরবর্তী দল তো আসবে। এখন মধ্যাহ্ন হয়ে গেছে মা, দুপুর থেকে গড়িয়ে যাচ্ছে 12:30 পৌনে 1টা বাজে। যারা অভুক্ত আছেন প্রত্যেকের জন্য এখানে সেবার ব্যবস্থা আছে। আমার ভাই বলে গেল আপনাদের প্রত্যেক ভক্তের জন্য পুরো 2.5 দিন না খেয়ে আছি বাবা। হরে কৃষ্ণ। মা, তাহলে কোন স্বামী তুমি? বিশ্বাস করি না। নিজের স্বামী বলছে, আমি মনে করেছিলাম পূর্বের সূর্য যদি কোনোদিন পশ্চিমে উদিত হয়
স্বর্গবর্ত পাতাল ত্রিভুবন যদি রসাতলে যায়, বাবা বাবা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যক্ষ রক্ষ কিন্নর পশু পক্ষী কীট পতঙ্গ সাধু গুরু বৈষ্ণব এরা যদি শেষ হয়ে যায়, তবু আমার পদ্মা কোনোদিন অসতী হতে পারে না, মিথ্যা বলতে জানে না। ছি ছি ছি। আমি অবাক হয়ে গেলাম, পাথর হয়ে গেলাম পদ্মা তোমার মুখের বাণী শুনে। এই তুমি সতী নারী, এই হরিণ এই হরিণ একে যে আমার বুকের জ্বালা, কৃষ্ণ নাম জীবনে বলবো না, মুখে আনবো না, তার উপরে তুমি আবার জ্বালা ধরিয়ে দিচ্ছ। আমি স্নান করতে গেছি, আমার রূপ ধরে আবার তোমার স্বামী এসেছে, তুমি খাইয়েছ, বিছানা করে দিয়েছ। হ্যাঁ, কোন স্বামী এসেছে? আমার স্বামী। কোথায়? ঘরে ঘুমাচ্ছে, বলে চলো যাই। চলো। যদি তোমার স্বামীকে দেখতে পাই, তাহলে জানবো যে হ্যাঁ প্রকৃত তুমি প্রতিব্রতা সতী নারী। আর যদি দেখি তোমার স্বামী নয়, তোমার অস্বামী আসামী, আমি অভিশাপ দেব, তবে আমার চরণে পড়ে ভস্মীভূত হয়ে চলে যাও। এবার লক্ষ্য রাখুন, পদ্মারে হস্তখানা ধরে চলো। কোথায় ঘুমাচ্ছে? চলো। যায় ধীরে ধীরে নিজের সুতিকা ঘরে। আমার জয় দে আমার কবি জয় দে পদ্মার নিজ হাত ধরে ওই সতিকার গৃহে পদ্মারে হস্তখানা ধরে জয় দেবে যায়। আহা নিজের সুতিকা হরে গো, পদ্মার হাত ধরে কেমন যায় ধীরে ধীরে নিজের সতিকার। পদ্মারে মুখে কৃষ্ণ নাম হরি নাম সুধা মাখা মধু মাখা নাম। আহা মরি মরি পদ্মার মুখে কৃষ্ণ নাম বলে অভিরা। তোমরা দেখো দেখো জগজীব একবার ভালো করে, তোমরা দেখো সবাই পদ্মার মুখে কৃষ্ণ নাম জপে অবিরা। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে বলে হরে কৃষ্ণ হরে হরে। পদ্মার মুখে কৃষ্ণ নাম জপে অবিরা। হৃদয় গৌর হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। আছে মা ঘরের মধ্যে গিয়ে কি দেখলো? ছোট্ট বাবা ছোট্ট ঘরের মধ্যে গিয়ে দেখলো ভগবান চলে গেছে, তার মানে নিজের স্বামী জয়দেবা নেই। আসল স্বামী ঘরের মধ্যে প্রবেশ করেছে। কই পদ্মা, তোমার স্বামী নাকি সেবা করে বিছানায় ঘুমাচ্ছে, বিছানা খালি পড়ে আছে। স্তব্ধ হও। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি গৌর হরি গৌর হরি।
খালি বিছানা পড়ে আছে, তোমার স্বামী ঘুমাচ্ছে। ছি 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 ছি। সতী নারী হয়ে স্বামীর কাছে তুমি মিথ্যা কথা বলতে পারলে? 12টা বৎসর অনাহারে ছিলাম, তোমার হাতের রন্ধন আমি সেবা পাবো, কত মনের আশা তোমার সেবা নিয়ে। আমি 12 বৎসরের ঘুম, আমি বিছানাতে গিয়ে একটু বিশ্রাম নেব, ঘুমাবো। আজ তুমি আমার কাছে মিথ্যা কথা বললে। ছি ছি ছি। তুমি অসতী না, কলঙ্কিনী না, ব্যভিচারিণী না, তুমি মিথ্যাবাদী না। বলো না। ও গোয়া পতি দেব। অহল্যা, দ্রৌপদী, কুন্তি, তারা, মন্দোদরী, পঞ্চকন্যা, শরণাঙ্গিত মহাপাত বিনাশ, পূর্ণ শ্লোক নল রাজস্ব পূর্ণ মা ভূমি স্বস্তি নমো নমো। মা বসুমাতা, তুই তোর কোলে একটু আশ্রয় দে মা। ঠিক যে কথাটা বলেছিল বারবার ভগবানের রামচন্দ্র যখন মা সীতাকে ফিরিয়ে এনে পদাঘাত করতে গিয়েছিল, একটু রামায়ণের কথা। তুমি সতী আছো কি অসতী আছো? রাবণের লঙ্কা ধান শেষ করে যখন সীতাকে ফিরিয়ে আনলো, বাবা সীতার পরীক্ষাটা নিয়েছিল তো রামচন্দ্র, নেয়নি বাবা? সীতা দেবী ঠিক এই সময় কেঁদে বলেছিল, মা আমার সবাই বলে আমি স্বর্গের লক্ষ্মী, মা সীতা দেবী। পূর্ণ ব্রহ্ম সশক্ত সনাতন রামচন্দ্র আমার স্বামী, সেই স্বামী যদি আমাকে না বিশ্বাস করতে পারলো, এ পৃথিবীকে বিশ্বাস করবে আমি অসত্য, আমি কলঙ্কিনী, আমি বিচারিণী, এ মুখ আর দেখাবো না। হে মা বসুমতা, হে মা ভূমি লক্ষ্মী, তুই একটু তোর কোলে এই সীতাকে আশ্রয় দে। তুই দিদার হয়ে যা, আমি তোর মধ্যে প্রবেশ করি। এমনি করে ওই বালিকা পদ্মাবতীর বসুমাতার কাছে কাঁদলো, তোর কোলে আমার আশ্রয় দিয়ে মুখ আমি দেখাতে পারি না। ভগবান বলল, সর্বনাশের মাথায় হাত, আমি তো গিয়েছিলাম। আমার ভক্তিমতী মা পদ্মা যদি অসতী হয়ে যায় পৃথিবীর বুকে, ভগবানের নামে বড় কলঙ্ক হবে। না, এবারে ভগবান কৃষ্ণের গায়ে যে নামাবলীটা ছিল, নামাবলীটা বিছানায় ফেলে দিল। যেই নাকি নামাবলীটা ফেলে দিয়েছে, জয়দেব দেখলো বিছানা শূন্য হলে কি হবে, একটা সুন্দর গায়ের কাপড়। ওহ, সেই যে ভগবানের গায়ের নামাবলী, তো সুগন্ধযুক্ত ফুলের আঘ্রাণ, চন্দন মিশ্রিত সুচন্দনের মতো আঘ্রাণ, পুষ্পের আঘ্রাণ, সেই কাপড় থেকে জয়দেবের নাসারঙ্গ যেন মেতে উঠছে, কি সুন্দর। আচ্ছা পদ্মা, তোমাকে অসতী বলেছে, তুমি ওখানে দাঁড়াও, ছুঁয়ো না। আচ্ছা, আমার যে গীত গোবিন্দটা রাখতে বলেছিলাম, আমার সে গ্রন্থ বলে বালিশের পাশে, গিয়ে দেখছে যেটুকু বাকি ছিল, খুলে দেখে সেটুকু পূর্ণ, আমি যেটা লিখতে পারি। জয়দেব মন থেকে বলেছিলিস, জীবনে কৃষ্ণ নাম বলবো না। ওরে, তোর স্ত্রী পদ্মাবতীকে অসম্মান করিস নি রে। তোর গ্রন্থ পূর্ণ, তোর ভাগ্য পূর্ণ। দেখ, কেউ নয়, আমি ভগবান কৃষ্ণ গিয়েছিলাম তোর বাড়িতে।
এটাই গৌরী প্রেমানন্দে হরিবোল হরিবোল। তাই জয়দেব বলছে পদ্মার হাত ধরে ক্ষমা দাও আর আমাকে নিয়ে চলো। কোথায়? চলে রে আমার মন। এবার আর সংসারে নয়। ও মা, এই জন্য প্রথমে বলেছিলাম ত্যাগী হও, আর ভুগি হতে যেও না। এবার ত্যাগ দাও, যাদের বয়স হয়েছে মনটা তাড়িয়ে দাও, মনটা নিয়ে চলো। কোথায়? আমার হাতে ধরে তুমি নিয়ে চলো পদ্মা পদ্মা, যেথা বৃন্দাবন। হাতে ধরে নিয়ে চলো পদ্মা, যেথা বৃন্দাবন। আমার হাতে ধরে যেথা বৃন্দাবন। যারা কৃষ্ণ চরণের সেবিকা, চরণের দাস, তাদের দেহটা শুদ্ধ। আমি 12 বছর তপস্যা করলে কি হবে? আমি এখন সে ভক্ত হতে পারিনি। জয়দেব বলছে পদ্মার কাছে, তোমার ডাকে, তোমার চোখের জলে, তোমার ভক্তি, ভগবান নিজে পায়ে হেঁটে আমার বাড়িতে এসেছিল। তাই তুমি নিজ হাতে রান্না করেছো, খাইয়েছো। আমি পারবো না, আমার ভাগ্যে তো হলো না দেখা। তুমি আমাকে স্পর্শ করো, তার মানে আমার হাত ধরে আমি ঠিক তোমার সঙ্গে হাঁটতে হাঁটতে বৃন্দাবনে চলে যাব। হাত ধরে নিয়ে চলো পদ্মা, যেথা বৃন্দাবন। হাতে ধরে নিয়ে হরিবোল হরিবোল হরিবোল। যেথা বৃন্দাবন। যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, ও প্রাণের স্বামী, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। যেথা শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। আরে আছে নিকুঞ্জ কানো, যেথা বৃন্দাবন। হাত ধরে নিয়ে চলো যেথা বৃন্দাবন। মায়েরা একটু উলুধ্বনি উলুধ্বনি। হরিবোল হরিবোল। যেথা বৃন্দাবন। হরে কৃষ্ণ। আর কি হবে? সংসারে থেকে আর কোনো লাভ আছে? চলো, পদ্মাবতী হাত ধরেছে স্বামী জয়দেবী, পদ্মার জয়দেব সব কিছু পরিত্যাগ করে ওমা বৃন্দাবনে চলে গেল রাধা কৃষ্ণের চরণ দর্শন করার জন্য। পদ্মা তোর ভাগ্যে জুটেছে ভগবান, কিন্তু আমার ভাগ্যে তো হলো না। সেটা তাই নয়, আরো আপনারা চেষ্টা করবেন ভজনটা প্রতিদিন সন্ধ্যাবেলা যেন হয়। মায়েরা দেখবেন আপনাদের দেহের মধ্যে যত পশু আছে, ভূত আছে, প্রেত আছে, অশান্তি আছে, দুঃখ আছে, জ্বালা আছে, দূরীভূত হবেই হবে। যে তাকে শিখার বংশীব আর আছে মদন মোহন, কৃষি ঘাট বংশী বট আছে দেখো মদন মোহন।
সেখানে গেলে দেখতে পাবো কি বাবা, পাবো না? আছে যে তাকে শিখা, আরে আছে বংশীব, ওরে পাগল মা আরে আছে মদন মোহন, কোঠের রাখাল গোপাল আমার। তালে কোঠের রাখাল, যেথায় কোঠের রাখাল গোপাল আমার। হাতে ধরে 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 আমার হাতে ধরে নিয়ে যাও প্রভু যেথায় জয়দেব, জয়দেব। মা পদ্মাবতী বৃন্দাবনে চলে গেল, রাধা কৃষ্ণের চরণ দর্শন হলো, দাস হয়ে থাকলো। এখানে জয়দেব পদ্মার মিলন রইল। পরবর্তী দল এবার আসতে অনুরোধ করছি, ছোট্ট করে ভগবানকে একটু গোষ্ঠী পাঠিয়ে দিই, কেমন? অগ সেই দাম যাইয়া কহে নন্দের নন্দন, দাম যাইয়া কহে নন্দের নন্দন, শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দন, বুঝিতে না পারি কানু তোমারই মন্ত্রণা, বুঝিতে না পারি কেন তোমার আমি বুঝিতে না পারি কানাই তোমারই মন্ত্রণা, বুঝিতে না পারি কানাই তোমারই মন্ত্রণা। এত বেলা হয়েছে কানাই, মানে ভক্তরা গিয়ে বলছে তুমি আছো ঘরে বসে মাঠে যায় না পাল, তুমি রইলা ঘরে বসে মাঠে যায় না পাল, তুমি আছো ঘরে বসে মাঠে যায় না পাল, তুমি জোরে ঘরে বসে মাঠে যায় না রাত, উন্মত্ত হইয়া বেড়াই যতে কোরা খাল, উন্মত্ত ওই উন্মত্ত হইয়া বেড়াই যতে কোরা খাল, পাগল হয়ে বেড়াই আমরা যতে কোরা খাল, পাগল হয়ে বেড়াই আমরা যতে কোরা খাল। হরিবোল 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 হরিবোল। চাতকের মতো তাকাইয়ে আছি, চাতকের মতো তাকাইয়ে আছে, পাগলের মতো তাকাইয়ে আছি, চাতক পাখির মতো তাকাইয়ে আছে, তুমি না গেলে পাগল মতো তাকাইয়ে আছি, উন্মত্ত হইয়া বেড়া চাতকের মতো তাকাইয়ে আছে, উন্মত্ত হইয়া বেড়াই যতে কোরা খাল, উন্মত্ত হইয়া বেড়াই যতে কোরা খাল। শ্রীদাম যাইয়া কহে নন্দের নন্দন, বুঝিতে না পারি ভাই কানাই তোমারই মন্ত্রণা, তুমি রইলে গৃহে বসে মাঠে যায় না পাল, মানে নবলক্ষ ধেনু মাঠে যায় না পাল, উন্মত্ত হইয়া বেড়াই আমরা দ্বাদশ রাখা। চল বেশ, তোদের কথা মতো আমি সেজে নিচ্ছি, মায়ের কোলে বসে এইবার কৃষ্ণ সেজে নিল, মা আমাকে সাজিয়ে দাও, আমি গোষ্ঠ গোচারণে যাব, মা নন্দরানী সাজালো, এবার গোষ্ঠ গোচারণে যাবে, সবাই মিলে যাচ্ছে। ও মায়েরা আপনারা একটু উলুধ্বনি দিন, আপনাদের কানাই আজকের গোষ্ঠে যাচ্ছে, সন্ধ্যাবেলা ফিরে আসবে, কেমন? হরে কৃষ্ণ হরি বল হরি বল। পথ চলিতে আরো বলিতে, পথ চলিতে আগে বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আগে বলিতে, পথ চলিতে আহার বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে,
তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম। কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে কভু সন্তাপে কভু বিপদে কভু বিশ্বাসে সন্তাপে। হ্যাঁ, যারা অভুক্ত আছেন যাও এই ফাঁকে সেবা করে নিতাই গৌর হরি বল। হরি নাম তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম। হরি 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 বল হরি বল। শনে মুখে আধার রাতি আমি রাজ দিশোহারা যাত্রী। শনে মুখে সাহারা রাত্রি আমি আগে দিশাহারা যাত্রী। শনে মুখে আধার রাত্রি আমি রাজ দিশোহারা যাত্রী। শনে মুখে আছে আধার রাত্রি আমি আগে দিশাহারা যাত্রী। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম মধু নাম হরি নাম। পথ চলিতে উলুধ্বনি 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 পথ চলিতে হরি বল হরি বল হরি বল। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আরে বলিতে। মায়েরা এই ফাঁকে গিয়ে আপনারা সেবা করে আসুন, দল আসছে তো। হরে কৃষ্ণ। তো আজকের এই ভক্তিমতী মা ভাগবত অনুরাগী ভক্তবৃন্দ আপনাদের চরণ থেকে এইখানে আমি বিদায় নেব। মায়ের কাছ থেকে সেজে নিয়ে ভগবান কৃষ্ণ দ্বাদশ সখা ওই যে বৃন্দাবনে চলে গেলেন। সুদাম দাম বসুদাম বৃন্দাবনে চলে গেল। আর নবলক্ষ ধেনু কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা তোরা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে ওই কৃষ্ণ এলো বৃন্দাবনে। আজ সদাদি গোপাল বৃন্দাবনে হলো রাখা। আজ সদাদি গোপাল বৃন্দাবনে হলো রাখা। চরণে পুরবাজে চরণে পুরবাজে বৃন্দাবনে বিরাজে। দেখে যা তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে কৃষ্ণ এলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হাতে দোলে বরবালা দলে দোলে বনমালা হাতে বাঁধা তারুবালা। চরণে পুরবাজে চরণে পুরবাজে বৃন্দাবনে বিরাজে। দেখে যা তোরা দেখে যা দেখে যা দেখে যা
জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবন। হরি বল হরি বল হরি বল। ওই কৃষ্ণ এলো বৃন্দাবনে। ভক্ত আরে ভগবানের মিলন হইল, আরে ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত ভগবান মিলন হইল, আনন্দ সবে মিলে হরি হরি বলো। আনন্দে সবাই মিলে হরি হরি বলে। আনন্দ সবে মিলে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল বলো ভাই। হরি বল হরি বল হরি বল বলো ভাই। গোবিন্দ জয় জয় রে জয় রে রাধা। গোবিন্দ জয়